নমস্কার, ঐশীস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। দেখে চিকেনটাকে একদমই মনে হচ্ছে না, তাই না, কম তেলে রান্না করা। আসুন দেখে নিই কীভাবে কম তেলে খুব সুস্বাদু একটি চিকেন খুব চটজলদি রান্না করে ফেলতে পারেন। এখানে নিয়ে নিয়েছি আমি 1 কিলোর থেকে একটু কম চিকেনের পিস, মোটামুটি মিডিয়াম সাইজে রেখেছি। তার মধ্যে কিছুটা জল ঝরানো টক দই, নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দিয়েছি কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি। যেহেতু কম তেলে রান্না হবে, দইটা কিন্তু মাস্ট। দইটা না দিলে টেস্টটা কিন্তু একদম বেশি ভালো আসবে না। আর এটা খুবই সহজ রেসিপি, যে কেউ কিন্তু না রান্না করতে জানলেও এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। এটা সমস্ত বন্ধুদের জন্য বা তাদের জন্য যারা নতুন নতুন রান্না শিখতে চাও বা কোনোদিন রান্না করনি, নতুন রান্না করতে চাও কিন্তু চিকেন খেতে বড্ড পছন্দ করে, বাইরে থেকে সবসময় রেস্টুরেন্ট থেকে অর্ডার করলে জোম্যাটো, সুইগিতে একটু কিন্তু এক্সপেন্সিভ হয়েই যায়। এখানে কিছু জোগাড় করে রাখা রয়েছে: আলু, কাঁচা লঙ্কা, আদা কুচি, পেঁয়াজ কুচি, পুরো রেডি করে একদম রাখা রয়েছে। এরপর আমরা দেখে নিই এক এক করে কি কি উপকরণ দিয়ে আমরা চিকেনটাকে রেডি করছি। এখানে প্রথমেই মা একটা স্টিলের কড়া বসিয়ে দিয়েছে। তারপরে কড়াই দিয়ে দিল কিছুটা পরিমাণ মতো তেল, সর্ষের তেল। আমি এই যে রেসিপিটা হচ্ছে, এটা কিন্তু খুবই কম তেলে রান্না করা রেসিপি আর খুবই একটা হেলদি রেসিপি। দেখতেই পাচ্ছ কতটা কম তেল কিন্তু এটাতে ব্যবহার করা রয়েছে। পুরো কড়াটায় তেলটাকে ইভেনলি স্প্রেড করে দিল, যাতে কোনো রকম কোনো জিনিস ছাড়লে কড়ার গায়ে সেটে না যায়। তো চলো দেখে নিই এরপর পরের প্রসেসগুলো। কড়াই আমি এখানে প্রথমে এক এক করে আলুগুলোকে কিন্তু ভেজে নেব। যতক্ষণ তেলটা গরম হচ্ছে, আমি কিন্তু সাইডে সব আমি আগে দেখিয়ে দিয়েছি, সব কিন্তু রেডি করে একদম সুন্দরভাবে রাখা রয়েছে। আলুগুলোতে নুন হলুদ মাখিয়ে আমি কিন্তু এখানে ঝটপট করে ভেজে নিচ্ছি। আচ্ছা, যতক্ষণ আলুগুলো ভাজা হচ্ছে একটা কথা বলে দিই, আলুগুলো কিন্তু একটু ব্রাউনিশ করে, মানে একটু চেপে ভাজতে হবে, যেহেতু আমরা চিকেনটাকে আগে থেকে কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছি। আচ্ছা, এই পর্যায়ে বলে দিই, রান্নাটা কিন্তু আমার একদম নতুন হাতাখন্তি ধরা বন্ধুদের সাথে, সে ছেলে হোক কিংবা মেয়ে। তাই জন্য যারা বিজ্ঞ রান্নায় বা শেফ, তারা কিন্তু ক্ষমা মার্জনা করবেন আমাকে। আমি এটা অতি সহজে তাদের জন্য দেখাবার চেষ্টা করেছি। যেহেতু আমার চিকেনটা আগে দিয়ে ম্যারিনেট করা রয়েছে, আলুগুলো ভেজে নিলে টেস্টটা কিন্তু একটু বেড়ে যাবে। আর তাও যদি তোমাদের কাছে সময় না থাকে, অনেকে আছে যারা কাজে যাবে, হয়তো খেয়ে যাবে বা টিফিন নিয়ে যাবে, বা হস্টেলে থাকে, রান্না করার ব্যবস্থা আছে, তো তাদের বলে দিই, সেটাও যদি সমস্যা হয়, এই আলুটাকেও কিন্তু চিকেনের সাথে একসাথে কিন্তু ম্যারিনেট করে নিতে পারো। বা যদি তোমরা চাও আলু পছন্দ নয়, তবে কিন্তু স্কিপ করতে পারো। বাঙালিদের ঘরে কিন্তু আলু একটা ইমোশন। না, আমি খুব একটা পছন্দ করি না আলু। আমি শুধু চিকেনেই আলুটা কিন্তু খাই, আর মাঝে সাঝে আলু সিদ্ধ। এছাড়া আমি আর সেরকম কোনো তরকারিতে কিন্তু আলু প্রিয় মানুষ আমি নই। তো চলো আর কথা না বাড়িয়ে আগের প্রসেসে এগোনো যাক। আলুগুলো দেখছো তো কতক্ষণ ধরে, কত সময় নিয়ে ভাজা চলছে। তোমরাও যদি আলু স্কিপ না করো, তাহলে কিন্তু আমি বলবো একটু কষ্ট করে আলুগুলো কিন্তু ভেজে নেওয়ার চেষ্টা করো, তাহলে কিন্তু খুব সুন্দর কিন্তু একটা টেস্ট চলে আসবে। আলু যদি মাখিয়ে বসাও, সেই টেস্টটা কোথাও না কোথাও একটু কিন্তু খামতি আসবে। কিন্তু যদি এরকম ভাবে ভেজে নাও, একটু হালকা গোল্ডেন ব্রাউন করে, তাহলে কিন্তু অতি সুস্বাদু খেতে হবে।
আচ্ছা, বলে রাখি, যে সমস্ত দর্শক বন্ধুরা আমার ভিডিও দেখো, যারা ডায়েট করো, এই ভিডিওটা কিন্তু খানিকটা তাদের জন্য। মাঝে সাঝে কিন্তু সেদ্ধ চিকেনের বাইরে গিয়ে একটুখানি কিন্তু তেল মশলা দিয়ে চিকেন খেতে পছন্দ, কিন্তু তেল কম খাবো, যাতে মশলা কনজিউম কম হয়, সেটার দিকেও দেখতে হবে। তো তারা কিন্তু খুব ভালোভাবে এবং কোনো গিল্ট ছাড়াই এরকম একটা চিকেন কিন্তু করে খেতে পারো। আর আছে টক দই। টক দই কিন্তু ডায়েটের মেন একটা অংশ। আর টক দই কিন্তু যে কোনো খাবারকে খুব তাড়াতাড়ি সেদ্ধ করতে এবং হজম করতে সাহায্য করে। ওই জন্য দেখা যায় কিন্তু আমরা যখন কোনো রেস্টুরেন্টে বিরিয়ানি খাই, বা অনেক বাংলাদেশিদেরকে দেখেছি বোরহানি সার্ভ করা হয় বিরিয়ানির পর, বিকজ বিরিয়ানি কিন্তু একটা হেভি ফুড মাটন চিকেন দিয়ে। তো টক দই কিন্তু খুব বেশি ডাইজেস্টিভ। তো এরপর আমি এখানে কি করলাম, আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা একদম বাদামি করে আমরা ভেজে নেব। আর আরেকটা কথা বলে দিই, এখানে কিন্তু আমি বলা ভুল, মা এখানে নিয়েছে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নেওয়া হয়েছে। আর দিয়ে দিয়েছি এখানে একটা তেজপাতা, ছোট 2টো এলাচ আর দারচিনি 1 টুকরো। তেলটা একদম টেনে এসছিল। আমি যে কড়াটা ইউজ করি, এই কড়াটা যখন আমি একা থাকতাম জয়পুরে তখনকার, এই কড়াটায় স্টিলের ভীষণ তেল অবজর্ভ করে নেয়। তো পেঁয়াজটা ভাজার জন্য অল্প আর 1 টেবিল স্পুন তেল দেওয়া হয়েছে এখানে। আপনারা যদি চান স্কিপ করে যেতে পারেন। আসলে এই কড়াটায় ভীষণ না তলা দিয়ে লেগে যায়, মানে পুড়ে যায়, ধরে যায়, ওই জন্য আর একটু তেল দেওয়া হয়েছে, যাতে খুব ভালোভাবে পেঁয়াজটা কিন্তু বাদামি অবধি ভাজা হতে পারে। যদি আপনারা চান তো স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই তাতেও কিন্তু পেঁয়াজটা খুব ভালোই ভাজা হবে। তো এই আর কি, নেড়ে ছেড়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই একে একে এরপর কিন্তু আমরা আরেকটু কিছু গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করে দেব। চিকেনটা কিন্তু অলমোস্ট ভাজা ভাজা হয়ে এসছে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পেস্টটা। কিসের পেস্ট? কাঁচা লঙ্কার পেস্ট। কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি। এখানে আদাও রয়েছে, টমেটো রয়েছে, সব রয়েছে। প্রথমে কিন্তু আমরা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে তার সাথে কিন্তু পেঁয়াজটা ভালো করে মিক্স করে নিচ্ছি বা ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ বোধহয় এই পর্যায়ে কিন্তু কড়ার মধ্যে একটুও তেল নেই, সব তেলটা কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছে। এরপর আমি একটা মশলা বানিয়ে নেব। মশলার মধ্যে কি কি বানাচ্ছি বলে দিই। যে মিক্সার গ্রাইন্ডারে আমি কাঁচা লঙ্কাটা পেস্ট করেছিলাম, তার মধ্যে খানিকটা জল দিয়ে 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল মির্চ পাউডার দিয়ে আমি কিন্তু একটা পেস্ট মতো বানিয়ে নেব। আমরা কিন্তু কোনো রকম ঝাল, যেরকম কুকমির তিখা লালটা ইউজ করি না। ইউজ করলে কিন্তু একদম আমরা কাশ্মীরি রেড চিলি পাউডারটা চোখ বন্ধ করে ইউজ করি। আপনারাও ইউজ করতে পারেন। এতে কোনো রকম কোনো গ্যাস বা পেটের সমস্যা বা ইনডাইজেশন কিন্তু হয় না। কাশ্মীরি রেড চিলি বা যে কোনো রেড চিলি পাউডার, শুধু যেটা কালার হয়, ফুড কালার না দিয়ে এইটা ইউজ করতে পারেন। এটাতে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে, অথচ শরীরের কোনো রকম কোনো ক্ষতি করে না। আর ইন্ডিয়ান স্পাইসেস কিন্তু অবভিয়াসলি শরীরের পক্ষে খুব ভালো, অ্যান্টি ক্যান্সার। অবভিয়াসলি স্পাইসেস ইজ অ্যান্টি ক্যান্সার। তো স্পাইসেস খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। বেশিরভাগ করে হলুদটা কিন্তু খুব ভালো। হলুদ, জিরে আমাদের ফ্যাট কমায়, ডাইজেশনে হেল্প করে। তো এইগুলো কিন্তু একদম কোনো ক্ষতি করে না। তো স্পাইসি খাওয়ার অন্য জিনিস আর স্পাইসেস খাওয়াটা অন্য জিনিস। তো দুটোর মধ্যে কিন্তু গুলিয়ে ফেলবেন না। স্পাইসি মানে বেশি তেল মশলা, মানে
বেশি লঙ্কা গুঁড়ো, বেশি তেল না দিয়ে আমরা মশলাগুলো যেগুলো আমাদের শরীরের পক্ষে ভালো সেগুলো কিন্তু আমরা ইউজ করতেই পারি রান্নাতে। আচ্ছা, কথা বলতে বলতে এখানে আমি 1 টেবিল স্পুন মতো নুনও দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। প্রত্যেক রান্নায় যেটা আমি বলে থাকি যে কাঁচা গন্ধটা আমাদের যেন নাকে না আসে। এই পর্যায়ে যদি আমি চিকেন দিয়ে দিই, তার মধ্যে জল দিয়ে দিই, একটা মশলার বা যে বাটা মশলাগুলো থাকে তার একটা কাঁচা গন্ধ কিন্তু থেকে যায়। মশলাটাকে ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। দেখেছো কীরকম সাইডগুলো দিয়ে তেল ছেড়ে দিয়েছে? তো এই পর্যায়ে কিন্তু আমি অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মশলাটা কষাতে থাকবো যতক্ষণ না ভালোভাবে তেলগুলো ছেড়ে দিচ্ছে। তারপর আমি চিকেনটা ম্যারিনেট করে রাখা অ্যাড করে দেবো। তোমাদের হাতে যদি বেশি সময় না থাকে তোমরা কিন্তু রান্নাটা করতে করতেও কিন্তু চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিতে পারো 15 মিনিটের জন্য। সর্বশেষ আধ ঘন্টা থেকে 1 ঘন্টা হলে খুব ভালো হয়। এখানে আমি কথা বলতে বলতে চিকেনটাকেও অ্যাড করে দিয়েছি। এরপরে কষানোর পালা। ভালো করে কিন্তু কষাতে হবে। মশলাগুলো প্রথমে মাখিয়ে নিলাম, কিছুক্ষণ কষাতে হবে। ওই যে বললাম কাঁচা গন্ধটা, চিকেনটাকে অ্যাটলিস্ট একটুখানি ভাজা ভাজা করা আর কি। তারপরে কিন্তু তোমরা আলুগুলো তার সাথে জল দিয়ে অ্যাড করে ঢেকে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এইবারে কিন্তু আমি ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে দেব। ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে দিয়ে সমানভাবে কিন্তু নাড়তে থাকতে হবে। তারপরে এখানে অ্যাড করে দিলাম একদম জল, পিউরিফাইড ওয়াটার অ্যাড করবে, বা যদি পিউরিফাই না থাকে ভালো মিনারেল ওয়াটার অ্যাড করার চেষ্টা করবে। আর তাতেও প্রবলেম হলে কিন্তু গরম জল অ্যাড করে দেবে, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপরে আর একটু নুন দিয়ে একটু টেস্ট করে নুনটা একটু কম ছিল, তো নুন দিয়ে কিন্তু এপিট ওপিট করে নাড়াচাড়া করে এবার কিন্তু ঢাকা দেওয়ার পালা চলে এসছে। ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। ঢাকনা খুললেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের গরমা গরম চিকেনের ঝোল। এটা দিয়ে কিন্তু গরম গরম ভাত সার্ভ করো, চেটে পুটে সাফ হয়ে যাবে। খুব টেস্টি, খুব ইজি রেসিপি, বাড়িতে বানিয়ে কিন্তু অবশ্যই দেখো। আচ্ছা, ঢাকা দিয়ে কিন্তু রেখে দেবে মিনিট 10-15 মতো। প্রথমে 5 মিনিট হাই ফ্লেমে, তারপরে কিন্তু মিডিয়াম টু লোয়ে রেখে দিতে হবে। রেখে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের খুব ইজি স্টাইলে চিকেন কষা বা চিকেনের ঝোল। এই তো রেডি হয়ে গেছে। গরম গরম সার্ভ করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিল দেন, টেক কেয়ার, বাই।